हेलो गाइस, गुड इवनिंग, वेलकम बैक टू द चैनल, वेलकम बैक टू अमृताज डेली डोज। এখন বাজে 6টা, সন্ধ্যাবেলা 6টা বাজে। আজকে হ্যাঁ মাম্মা রেখে দাও। আজকে অনেক দেরি করে, ইচ্ছে করে তবে একটু দেরি করে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে তবে মানে ডেইলি খাওয়া দাওয়া বাড়িতে থাকা সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি, বাট আজকে ভাবলাম ব্লগটাকে একটু অন্যরকম করি। মানে ডেইলি তো অন্যরকম কিছু অ্যাড করার চেষ্টাই করি, বাট আজকে শুধু শপিং ব্লগই করব। কি কিনবো না কিনবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। প্লাস বাইরে না আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিয়েছে, তো আমি আর তানিয়া বেরোচ্ছি। তানিয়াও পিয়ার্সিং করেছিল, তোমরা তো দেখেছিলে। তো ওখানে জন্য দুটো সোনার কানের, আমি যেখানে যাই ওই আঙ্কেলের কাছেই যাব, ওকে নিয়ে যাব। প্লাস গুনুর জন্য কিছু সোয়েটার বা কিছু, বা আমার জন্য কিছু সোয়েটার পেলে আনবো। তো আমরা একটু মলে ঢুকবো। মল বলতে ভি মার্ট, বিশাল, মানে একদম নিয়ার বাই ওখানে সোনার যেখানে যাচ্ছি আঙ্কেলের দোকান। তো ওখান থেকেই ঢুকবো একটু মার্কেটে, দেখা যাক কি আছে কি না। আর বাদ বাকি সারাদিন আজকে সিম্পলই ছিল, খাওয়া দাওয়া করেছি, একাই ছিলাম, বেশ ভালোই সিম্পলই ছিল, কিছু করার নেই। আর ইচ্ছা করে আজকে একটু এইরকমই ব্লগটা করছি। আশা করি আমার ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন ব্লগটাকে স্টার্ট করা যাক। আর হ্যাঁ, এখন বের হওয়া যাক। তো আমরা বের হয়ে এসে গেছি কলোনি বাজার। এইখানে কলোনি বাজার বলতে কলোনি বাজার না, একটু আগেই, যেখানে আমরা সবসময় যাই, মহামায়া জুয়েলারি। তো এখানে চলে আসলাম। তানিয়াকে বললাম যে চলো আমার সাথে, এখানে আমার পরিচিত আছে, তো তোমার মেবি হয়ে যাবে কাজ। আর ঠিক ঠিক তাই, ওখানে গিয়ে আমরা পেয়েও গেছি। আর এই রাস্তাটাতে মানে এখন যাওয়াই যায় না ফ্লাইওভারের জন্য, বাট হ্যাঁ পেয়ে গেছি। একটু বড় আছে, এটা থেকে আরো বড় লাগে তোমার? এটা থেকে আরো বড় লাগে? দেখা জিজ্ঞাসা করো, আমার কানে লাগা। তুমি কি আরো ইচ্ছা করলে তুমি বানাতে দিতে পারো, যদি তোমার ইচ্ছা করে এটা থেকে বড় দেখানো, বড় সাইজ। এটা কিরকম? এটা তো তানিয়ার কানের নেওয়া তো হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে, যা যা ও ভেবেছিল ওইরকমই হয়েছে। আমি নিলাম এই পলাটা, দেখো এত ভালো লাগছে পলাগুলি, আজকাল নতুন এই সবাই হাতে হাতে দেখছি, আমার তো বেশ ভালো লেগেছে, তো আমি এটা নিয়ে নিলাম। তারপর আমরা চলে গেলাম বিশাল মেগা মার্টে। ভি মার্টও ছিল, বিশালও ছিল, বাট প্রথমে এটাই পড়লো, ভাবলাম এখানেই ঢুকে যাই। তো ওখানে গিয়ে দেখতে পাচ্ছি গাইজ এত ভালো ভালো মেয়েদের কালেকশন এসছে। মানে আমরা আগে ভাবতাম বিশালে যেন কিছু পাওয়াই যায় না, দেখো মিশোতে যে দেখা যায় ওই রকমই কিছু। হ্যাঁ 19-20-এর ডিফারেন্স আছে মানে রেটে, যেমন ওখানে যদি 400 নেই, এখানে 500 550, এটা তো হবেই ডেফিনেটলি অনলাইন আর অফলাইনের মধ্যে। বাট এখানের কালেকশনগুলি একবার তোমাদেরকে দেখাই, দেখো কি কিউট কিউট কালেকশন এসছে। তো আমার জন্য আমি প্রিপেয়ার হয়ে যাইনি, তার জন্য আমি আজকে নেবো না, বাট হ্যাঁ আরেকদিন আমি আসবো শপিং করার জন্য, আমার জন্য তো নিতে হবে, তাই না বলো? তো আমি তবুও আমি একটা আমার নিজের জন্য একটা প্যান্ট নিয়েছি, যেটা বাড়িতে পরার জন্য একটা কিউট একটা প্যান্ট নিয়েছি। তারপর উপরে সেকশন চলে গেলাম মেয়ের জন্য দেখার জন্য, দেখো কি কিউট কিউট লাগছে। বাট তারপরে সত্যি কথা বলবো, আমি নিজে না মেয়ের জন্য সিলেক্ট করতেই পারি না। আমার মনে হয় যেন কেউ যদি মেয়ের জন্য দেখে দেয়, কেউ সাইজটা দেখে দেয়, আমি ভিডিও করতে থাকি। আর ঠিক ঠিক তানিয়া আছে বলে আজকে আমার কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে ও দেখছে, আমরা নিয়ে যাচ্ছি, মানে কোনো অসুবিধা নেই। আর তার মানে আমি ভিডিওটা করতে পারছি, তাই না বলো? আর বর থাকলে তো একদমই পাই না, ওর সাথে সাথে জাম্পার হয়। ভালোই লাগতেছে এটা, সাইজ দেখো, সাইজটা দেখো। হ্যাঁ ঠিকই আছে, এটা হালকা পাতলা ঠান্ডার জন্য সাইজ এটা ঠিক আছে। 18 to 20 24। এটা প্যান্ট নাই, সেট নাই না, শুধু উপরটাই হইব। দেখো কয়েকটা, এটা কি আরেকটা সাইজ বড় নিবা নাকি? না না না, এই সাইজেরই নাও, বেশি বড় হলে ভালো লাগে না। দেখো কি সাইজ আছে। তো বাচ্চাদের এই এত কালেকশন দেখে আমি তো কনফিউজ যে কোনটা নেব কোনটা নেব না, আমি তো বুঝতেই পারছি না। বাট আমার প্রবলেমটাকে তানিয়া সলভ করে যেতে হবে। তো আমি তোমাদেরকে যেটা এখানে বলছি, মানে সবাই ছিল তার জন্য ভয়েস ওভার দিচ্ছি, বাট এখানে এত ভালো ভালো কালেকশন আসছে। প্রাইজের কথা তোমাদের কি বলবো গাইজ, দেখো এই যে দেখতেই পাচ্ছ গ্রিন কালারের সোয়েট শার্ট, বাচ্চাদের জ্যাকেট নিয়েছি, এগুলি কিন্তু গুন্নুর জন্য নিয়েছি ফাইনাল ভাবে। আর এই জাম্পার একটা নিয়েছি, তারপর এই একটা প্যান্ট নিয়েছি। লেডি একজন আমার সামনে থেকে জিজ্ঞাসা করছিল কিছু ড্রেসের কথা, তাই উত্তর দিলাম।
আর এই প্যান্টটা নিলাম, কিউট কিউট, এত ভালো ভালো রেঞ্জের না কি বলবার, সবাই মানে সবাই নিতে পারবে এরকম টাইপের। আর সবচেয়ে ইন্টারেস্টিং ছিল এই কট সেটটা, এটা নিয়েছে শুধু 149, আর কাপড়ে কোনো মিক্স নেই, সত্যি ভালো কাপড়। বাচ্চাদের জন্য তো একদম বাড়িতে পরার জন্য খুবই ভালো, হাইনেকের ভিতর ওপর মানে ভিতরে হাইনেক পরিয়ে ওপরে এটা পরতে পারবে। আর এই সোয়েটারটা দেখো এত ভালো লেগেছে, রেঞ্জ কিন্তু আমি এখানে বলছি না, বাট রেঞ্জ খুবই ভালো, একদমই মিডিয়াম রেঞ্জে, সবার জন্যই আছে। নতুন নতুন কালেকশন হচ্ছে, তোমরা এখনো যারা যাওনি জলদি জলদি গিয়ে কিনে আনো। তারপর আমরা বিশাল থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আসছি পেট পূজা, বের হয়েছি আর পেট পূজা করবো এটা হতে পারে বলো? কিন্তু ফ্লাইওভারের জন্য কোনো দোকানে কোনো ভিড় নেই, সত্যি এটা দেখলে এত খারাপ লাগে, যে জায়গায় এত ভিড় থাকার কথা। আর এসে গেছি আমরা শিলিগুড়ি ফাস্টফুড, এখানে এত ভিড় থাকার কথা, কারণ আমরা যতবারই এখানে আসি মানে এই রুটে আসি এখান থেকেই খাই। মোমো দুর্দান্ত, সবকিছু খুব ভালো, এখানের রোলও ভালো, চাউমিনও ভালো, বাট দেখতেই পাচ্ছ কোনো মানুষই নেই, যার জন্য ফাস্টফুডও বন্ধ, শুধু মোমোটাই চলছে। মানে ভাবো তোমরা যে এই ফ্লাইওভারের জন্য কারো ভালো হচ্ছে তো কারো ক্ষতিও হচ্ছে। আর মোমো দিয়ে দিয়েছে 8 পিস, খুব ভালো মোমো। একবার তোমরা এই রুটে যারা যারা থাকো প্লিজ এসো, এক অপরকে হেল্প করি। আর তানিয়াকে দেখো, তানিয়ার রিয়েকশন দেখে বুঝতে পারবে কত টেস্ট হয়েছে, ও বলছে খুব ভালো হয়েছে, ও ফার্স্ট টাইমই খেয়েছে, আমি তবে প্রত্যেকবারই বের হলে খাই। তো এখান থেকে তারপর খেয়ে বের হয়ে গেলাম সেটা বাড়ির উদ্দেশ্যে। তারপর লাল গণেশ পৌঁছে গেলাম কলার দোকানে, গিয়ে দেখি মেয়ের জন্য মালভোগ কলা পেলাম না মেয়ের জন্য, জাহাজি তো মেয়ে খায় না, তাই নিতে পারলাম না। যাই হোক এবার সোজা চলে যাচ্ছি বাড়ি। দেখছো কি বদমাইশি, টাইম না নিয়ে নিতেছে গুনো। দেখো তো কত ড্রেস এনেছি তোমার জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হবে হবে হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখো তো হ্যাঁ হ্যাঁ, না পুরো সেট এগুলি, এই যে এগুলি গুন্নু কার? তোমার? এরে বাবা রে, স্বর্ণ ড্রেস দেখো না, খুশি দেখো না, মুখের রিয়াকশন দেখো। হ্যাঁ তানিয়ারই পছন্দ সব। তোমার ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ, এটা একটা সিঙ্গেল প্যান্ট আনছি, এই যে ওটা। গুন্নু ভালো লেগেছে ড্রেসগুলি তোমার? কুল কিনারা পাইতেছে না। দেখো এটা কার রে, এটা কার? এটা আমার একটা প্যান্ট আনছি। হ্যাঁ সুন্দর হয়েছে না ছোটর মধ্যে? হ্যাঁ ভালো হয়েছে। যা নিয়ে নেবে সব, আম্মা নিয়ে নেবে। নিয়ে নিচ্ছে সব গুন্নু। হ্যাঁ কি কইবা না, কইবা না? দেখো ভালো হয়েছে, সুন্দর হয়েছে, কানে ভালো লাগবো, বড় সাইজ না, ভালো লাগবে। হ্যাঁ না এখন তো ওই যে পাকা পাকা না, জিনিসটা ঠিক হয়নি, তারপরে না সোনাটা দিলে তো ঠিক হয়েই যাবো। তো বন্ধুরা বাজে এখন 11টা, বাড়িতে এসে গুনুকে খাইয়ে দিয়েছি, তারপর বর আসলো, এসে উনি বললেন কি উনি অলরেডি ডিনার করে এসছে, ওদের অফিসের কালিগের কিছু ছিল। তো যাই হোক আমাকে ও বলতে একদমই ভুলে গেছে কথাটা, আমি ভেবেছি খাবে না, তাই ভাত টাত বানিয়ে ডাল, ভাগ্যিস কিছু এক্সট্রা মানে অন্য কিছু রান্না করিনি, ভাত ডালটা একটু বেশি হয়েছে। তো যাই হোক বাদ বাকি এখন একটু ভাজা করছি, আলু সিদ্ধ করছি, এটা আমার জন্যই করছি একা, কারণ ও তো খাবে না। কিছু একটা শব্দ করছে বুঝতে পারছি না। তো যাই হোক এবার আমি তোমাদেরকে দেখাই কি করছি না করছি। এদিকে বেগুন ভাজা হয়ে গেছে আর করছি আলু পিচিকা। এটার কিন্তু ঠান্ডা দিনে মজাই আলাদা, আলু পিচিকাটা এইভাবে করা ভীষণ টেস্ট লাগে সত্যি। এটা আমার খুব পছন্দের একটা, মানে গরম গরম ভাতের সাথে, আমার না প্রায় সব বাঙালিদেরই এটাই পছন্দ,
আলু সিদ্ধ ভাত, সত্যি কথা হয়েই গেছে। আর একটু রেখে আমি ডিনার করে ফেলবো এবার। খাওয়া দাওয়া আমার শেষ, 12:30 বাজে। চোখ দেখতে পারছো বন্ধ হয়ে আসছে, ঘুমে যাই না আজকে এত ঘুম কেন পেয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখো আমি নতুন একটা ভিডিওতে